আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুন। আমিন সুম্মা আমিন। আজকে আমি আলোচনা করব এমন একটা টপিক নিয়ে যে এই সমস্যাটার মধ্যে আমরা কম বেশি সকলেই পড়ে যাই। তো ডিপ্রেশনে আমরা কে না যাই বলেন? তো একটা সময় তো এমন অবস্থা হয় যে যখন মানুষ ডিপ্রেশনে চলে যায় তখন মনে হয় তো যে মরেই যাচ্ছি, মানে তখন আর কোনো কিছুই ভালো লাগে না, মানে মনে হয় যে মানে এটা থেকে মানে আর বেরই হতে পারবো না এই সিচুয়েশন থেকে, এরকম মনে হয়। তো ডিপ্রেশন এমন একটা জিনিস, আমি আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি এগুলো বেশিরভাগ সময় এগুলো আমি নিজে উপলব্ধি করেছি বা আমার নিজের এক্সপিরিয়েন্স কোনো কিছু, অথবা আমার খুব কাছের কেউ, যাদের এক্সপিরিয়েন্স থেকে আমি নিয়ে আপনাদেরকে শেয়ার করি। তো এগুলো আমি যেগুলো বলি এগুলো মন গড়া কোনো বিষয় না। আমি এগুলো রিয়েলাইজ করার পরেই আপনাদেরকে বলি, বা অন্য কারো রিয়েলাইজেশন থেকে জেনে বুঝে তারপরেই এগুলো আপনাদের সাথে আমি আলোচনা করি। তো ডিপ্রেশনটা এমন একটা জিনিস যে ফার্স্ট আমি আরেকটা কথা বলি যে এমন হয় যে অনেক মানুষ আছে যারা খুব ভালো বুঝে, অনেক এডুকেটেড পারসন, কিন্তু এই ডিপ্রেশনের টাইমে দেখা যাচ্ছে যে তাদের মানে ব্রেন কাজ করে না। অনেক কিছু বোঝার পরেও তারা তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না। এমন না যে তারা এই বিষয়টা সম্পর্কে জানে না, তারা এই বিষয়টা সম্পর্কে জানে এবং বুঝে। বোঝার পরেও দেখা যাচ্ছে যে তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না বা ওই ডিপ্রেশন থেকে নিজেকে বের করতে পারে না। ডিপ্রেশন এমন একটা জিনিস। তো আমি এটা আমার নিজেকে দিয়ে উপলব্ধি করেছি যে যখন এরকম হয়, সেটা আমার না, লাইফে সবারই প্রবলেম আছে। তো কারো কম বা বেশি, কম বেশিও আমি বলবো না, সবারই প্রবলেম আছে লাইফে। তো আমিও তো একজন মানুষ, তো আমারও থাকতে পারে বিভিন্ন ধরনের সমস্যা। তো আমি আমার সমস্যাগুলোর মধ্যে আমি দেখেছি যে অনেক সময় হয় কি, আমি এই ব্যাপারে অনেক কিছুই জানি বা বুঝতেছি, বাট বোঝার পরেও নিজেকে কন্ট্রোল করতে পারছি না। বোঝার পরেও নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কাজ হচ্ছে না। ডিপ্রেশন এমন একটা জিনিস। তবে আল্লাহ দয়াময়, আল্লাহ কোরআনে আমাদেরকে এমন কিছু দিয়ে দিয়েছেন যে এই কোরআনটাকে আঁকড়ে ধরার মাধ্যমে আমরা আমাদের এই সমস্যাগুলো থেকে খুব সহজে সুন্দরভাবে মুক্তি পেতে পারি। এটা আমি সবসময়ই বলি যে কোরআনটাকে আঁকড়ে ধরে আমরা আমাদের অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারি। তো ডিপ্রেশন, আরেকটা বিষয় হচ্ছে যে ডিপ্রেশনটা এমন একটা বিষয়, এই ডিপ্রেশনে চলে গেলে তখন আপনি দেখবেন যে কোনো কিছু করতে মন লাগে না। ইভেন নামাজ পড়তেও মন লাগে না, কোনো কাজ করা যায় না, কিছুই করা যায় না। তো এখন আমি এমন একটা
একটা কথা বলবো, হয়তো বা যারা আমরা মুসলমান আছি, হ্যাঁ, তারা আবার আটকে উঠবেন বা আমার তখন বলবেন যে এটা কি বলছেন আপনি। এটা এটা ট্রু। এটা আমি কেন বলছি, যে কারণ আমি নিজে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছি, এই জন্য আমি জানি এটা, এবং যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে তারাও এটা রিয়ালাইজ করতে পারবে যে ওই টাইমটাতে মানুষের কি ধরনের মেন্টাল মানসিকতা মানে মানসিকতা হয়, মানসিক শক্তি হারিয়ে ফেলে। হ্যাঁ, তো তখন নামাজ পড়তেও কিন্তু মন লাগে না, কোরআন পড়তে ইচ্ছে করে না, বা কোনো কাজেই মন লাগবে না। তখন আমি এতটুকু বলি যে যদি এরকম মনে হয় যে নামাজ পড়তেও মন না লাগে, তখন কিন্তু নামাজ না পড়েন বা কোরআনটা না পড়েন। কিন্তু ওই যে এখন আমি আসল কথাটা বলবো, যে উপায়ে আমরা মানসিক শান্তি ফিরে পেতে পারি, ডিপ্রেশন থেকে বের হতে পারি, সেটা হচ্ছে কোরআনের একটা সূরা আর রহমান। এটা যদি আমরা 3বার শুনি, যখন আমরা ডিপ্রেশনে থাকার সময়, তখন কিন্তু হয়তো বা কোরআনটাও খুলে আমাদের পড়তে ইচ্ছে করে না, বা মোবাইলটা খুলেও পড়ার ইচ্ছা করে না। হ্যাঁ, তখন মানুষের এমন একটা সিচুয়েশন থাকে। তো তখন মোবাইলটা ছেড়ে সূরা আর রহমান আমরা ইচ্ছে করলে শুনতে পারি। ইভেন এটা 3বার, সূরা আর রহমান যদি 3বার শুনেন, 3বার শোনার পরে হ্যাঁ আপনি অটোমেটিকলি একটা মানসিক শক্তি ফিরে পাবেন, মানসিক শান্তি ফিল করবেন। এটা হচ্ছে একদম পরীক্ষিত একটা আমল। 3বার শোনার পরে আপনি মানসিক শান্তি ফিল করবেন। তারপরে আরেকটা কথা হচ্ছে যে সূরা আর রহমান এটা যদি আমরা প্রত্যেকদিন পড়ার অভ্যাস করতে পারি, অবশ্যই আপনি আপনার লাইফে অনেক বিরাট বড় একটা পরিবর্তন লক্ষ্য করবেন, অনেক বিরাট ধরনের পরিবর্তন লক্ষ্য করবেন। সূরা আর রহমানটা প্রত্যেকদিন পড়ার অভ্যাস করলে আরেকটা জিনিস হয়, সবচেয়ে সুন্দর জিনিস যেটা, সেটা হচ্ছে যে আল্লাহর সাথে আমাদের অনেক সুন্দর একটা বন্ডিং তৈরি হয়। হ্যাঁ, দেখবেন এই সূরাটা যখন প্রত্যেক দিন মনোযোগ সহকারে পড়তে থাকবেন, তখন আল্লাহর সাথে অনেক সুন্দর একটা কানেকশন তৈরি হয়ে যাবে আপনাদের। অনেক সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে যায়। আর যখন মানুষের আল্লাহর সাথে একটা কানেকশন তৈরি হয়ে যায় বা একটা বন্ডিং তৈরি হয়ে যায়, তখন লাইফের কোনো সমস্যাতেই মানুষ ঘাবড়ে যায় না। সমস্যা থাকবে, কিন্তু এগুলোকে সমস্যাগুলোকে ওভারকাম করা যায়। সমস্যাটার সাথে যুদ্ধ করার মানসিকতা থাকে, সমস্যাটাকে ওভারকাম করার মানসিকতা থাকে। হ্যাঁ, তো হচ্ছে তখন মানুষ ওই মানসিক শক্তিটা পায়। যখন একটা মানুষের আল্লাহর সাথে কানেকশন তৈরি হয়ে যায়, তখন মানুষ সঠিক পথটা দেখতে পায়। হ্যাঁ, আল্লাহ যখন মানুষের পাশে থাকে, তখন মানুষ সঠিক পথটা দেখতে পায়। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে যে আমরা যদি সূরা আর রহমানটা হচ্ছে প্রত্যেক দিন পড়ার অভ্যাস করি, একটা সময় দেখা যাবে যে যে কোনো সমস্যাতেই দেখবেন যে তখন আলহামদুলিল্লাহ আমরা খুব স্মুথলি সমস্যার সাথে অ্যাডজাস্ট করতে পারবো, সমস্যাগুলোকে ওভারকাম করতে পারবো। লাইফে এমন না যে আমার আজকে একটা সমস্যা আছে, এটা সলভ হয়ে গেলে সামনে আর কোনো সমস্যা থাকবে না। সমস্যা মাস্ট থাকবে, কারণ এটা হচ্ছে রুলস। হ্যাঁ, আমাদের দুনিয়ার নিয়মই এটা। হ্যাঁ, তো হচ্ছে যে কিন্তু আমরা যদি আল্লাহর সাথে কানেকশন তৈরি করতে পারি, আল্লাহর সাথে আমাদের অনেক সুন্দর একটা বন্ডিং হয়ে যায়, তখন আমরা এগুলোকে ওভারকাম করতে পারবো খুব সুন্দরভাবে। এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারবো। আমি বারবারই বলছি, ইটস প্রুভেন, এটা হচ্ছে পরীক্ষিত একটা আমল। ডিপ্রেশন থেকে বের হওয়ার মানে খুবই কি বলবো, মানে মিরাক্কেল একটা আমল। আপনারা এটা করে দেখবেন, 3বার শুনবেন। এরকম 3বার শোনার পরে দেখবেন অনেক মানসিক একটা শান্তি ফিল করবেন।
আর এটাকে রোজকার যদি পড়ার অভ্যাস করে ফেলেন তখন আল্লাহর সাথে সুন্দর একটা কানেকশন তৈরি হয়ে যাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।